সম্মানিত উপস্থিতি, বেশি সময় আমাদের হাতে নাই, অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের শুনতে হবে ইনশাআল্লাহ। তার আগে সবার কাছ থেকে একটু জানতে চাই, আপনারা কি কোরআন থেকে শুনবেন ইনশাআল্লাহ? কোরআন থেকে শুনলে আবার একটু চেহারা কালো হবে না তো? মন খারাপ হবে না তো? একটু আওয়াজ দিয়ে বলেন তো, এমন কিছু মানুষ আছে নামাজি, রোজাদার, পরহেজগার, হাজি মানুষ, গাজী মানুষ, কোরআনের হক কথাগুলো শুনলে সুন্দর চেহারাটা কালো হয়ে যায়, এমন কিছু মুসাল্লি আছে না নাই? আমরা কি সেই কাতারে নাকি? আমরা বিশ্বাস করি কোরআন হলো একমাত্র মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন হলো উপর থেকে আলো দিলে সমাজের সব জাহিলিয়াত গুলো দূর হয়ে সমাজে শান্তি, সমাজে ইনসাফ, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়। এই কোরআন হলো মানুষের একমাত্র মুক্তির পথ, পন্থা পাতেহ। এই কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি সমস্যা সমাধানের তালাশ করে, আল্লাহর কসম সমস্যা সমাধান কোনোদিন করতে পারবে না। সমস্যা সমাধান করতে হলে একমাত্র কোরআনের কাছে আসতে হবে। জোরে বলেন ঠিক না বেটে? এই কোরআনের বাইরে যে মানুষ শুধু চোখের সামনে আধার দেখবে, আধার আধার ছাড়া তার চোখের সামনে আলো দেখবে না। সুতরাং এই কোরআনের কথা শুনলে চেহারা কালো হবে না তো? খারাপ লাগবে না তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুই হাত জাগিয়ে রব্বুল আলামিনকে দেখিয়ে দেন কারা কারা কোরআনের পক্ষে আছে। আল্লাহ, তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। কোরআনের জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন। হাত নামান। আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের ৩ নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? সূরার নাম সূরাতু আলে ইমরান। সূরার নাম কি? আয়াত নাম্বার ১০৪। আপনারা আমাকে একটু বলেন তো সূরা নাম্বার কত? জোরে বলেন। আয়াত নাম্বার কত? সূরার নাম কি? আয়াতের সরল অনুবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সৎ কাজের আদেশ করে, অসৎ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো চূড়ান্ত সফলতা পেয়ে গেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আয়াতের সরল অনুবাদ কি? সফলতা কারা পাবে? সবাই বলেন সফলতা কারা পাবে? এটা একটা কমন জিনিস। আমরা সবাই জানি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ঠিক না বেঠিক? এখন আপনাদের কাছ থেকে একটু মতামত জানতে চাই। জোরে বলুন তো, এই কাজটা যত সহজ বলতে, মানতে কি এতটা সহজ না কঠিন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, যিনি 50 বছর ধরে জামাতের সাথে নামাজ পড়ে আসছেন, নামাজ পড়ার কারণে তার নামে একটা মামলা হয়েছে, এমন কোন নজির পৃথিবীতে কেউ দেখাতে পারবে? যার অর্থ আছে, হজ করে এসেছেন, হজ করার কারণে মামলা হয়েছে, নামে একটা দেখাতে পারবেন? যার অর্থ আছে, যাকাত প্রদান করেন, মানুষ তাদেরকে আরো উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, না এই ব্যক্তিটা অর্থ আছে, প্রত্যেক বছর হিসাব করে গরিব দুঃখীর মাঝে তার অর্থটা প্রদান করে দেয়, অনেক ভালো একটা কাজ করে, যাকাত দেওয়ার বিনিময়ে কারোর নামে মামলা হয়েছে, এর কোনো নজির দেখাতে পারবেন? জোরে বলেন পারবেন? রোজা রাখার কারণে কারো নামে মামলা হয়েছে, পৃথিবীর একজন ব্যক্তি কি দেখাতে পারবেন নাকি? কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এমন একটা জিনিস, এই কাজের সাথে যারাই জড়িত তাদের নামে ডজন ডজন মামলা আছে না নাই? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই কাজটা সহজ না কঠিন? সবাই বলেন সহজ নাকি কঠিন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সমাজের অনেক মানুষ আছে যাদেরকে অসৎ কাজের বাধা প্রদান করার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, কিন্তু পিঠ বাঁচানোর জন্য এড়িয়ে চলে যায়, এমন কিছু হাজী সাহেব আছে না নাই? প্রিয় ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? আবার এমন কিছু মানুষ আছে, শত বাধাকে ডিঙিয়ে পৃথিবীর কারোর কথাকে তোয়াক্কা না করে
কোন জালেমের রক্তচক্ষুকে পরোয়া না করে দ্বীনের পক্ষে, হকের পক্ষে মানুষদেরকে আহ্বান করে যায়, অসতের বিরুদ্ধে লড়ে যায়, এমন কিছু মধ্যে মুজাহিদ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি, যদি আপনাকে এখন বলা হয় ওই ব্যক্তি এই খারাপ কাজটা করছে, তুমি কিছু বললা না কেন, দেখবেন বলে বসবে যা করছে করতে দাও, সময় কিন্তু ভালো না। এই জাতের কিছু নামাজি ব্যক্তিরাও আমাদের মধ্যেও আছে না নাই? ওই ব্যক্তির কাছে নামাজে পড়বে, তাসবিহ আছে, নামাজে যাই, নামাজের পাটিতে বসে যায়, নামাজের জামাতের ইমামের পিছনে থাকে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। যখন ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড হয়, যদি বলা হয় চলো তো একটু যাই প্রতিবাদ করে আসি, ওই ব্যক্তি বলে আমি ওসব ঝামেলার মধ্যে নাই। এমন কিছু নামাজিরাও আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ পড়া আদেশটা কার? রোজা রাখা আদেশ কার? যাকাত দাও অর্থ থাকলে আদেশটা কার? সেই আল্লাহ বলেছেন সত্যের পক্ষে থাকো, সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে মানুষদেরকে ডাকো, অন্যায়ের বিরুদ্ধে ডাকো, অন্যায়ের বিরুদ্ধে মানুষদেরকে আহ্বান করো। এই জায়গায় এসে কিছু নামাজির চেহারা কালো হয়ে যায়, আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এরা কি ইমানদার নাকি মুনাফিক? সবাই আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে আমিও তো নামাজ পড়ি, আমারও তো দাড়ি আছে, আমারও তো টুপি আছে, আমার তো কোনো শত্রু নাই, তোর নামে এত কেন মামলা হয়? দেখবেন আপনাদের এলাকায় কিছু কিছু মানুষ আছে ফজরের নামাজটা পড়ে, ফজরের নামাজ পড়ে একটা চায়ের দোকানে বসে, শীতের দিন সকালবেলা দোকানদারকে বলে মফিজ টিভিটা একটু ছাড়, খবরটা একটু দে, একটু দেশ দুনিয়ার খবর দেখি, একটা চা দে, একটা রুটি পোড়ায় দে। খাচ্ছে, খবর হচ্ছে। যেই না খবরে এসেছে অমুক আলেম গ্রেফতার হয়েছে, অমুক আলেমকে এই সাজা প্রদান করা হয়েছে, তখন দেখবেন ওই নামাজি পায়ের উপরে পা তুলে চায়ের কাপে চুমুক দিয়ে বলতে থাকে আমরা তো নামাজ পড়ি, আমাদের তো কিছু হয় না, ও অপরাধ না করলে জেলে যাবে কেন? এমন মানুষ আছে না নাই? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি, বলেন তো পৃথিবীর সবচাইতে মহামানব যিনি, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, তিনি কি জেল খেটেছেন নাকি খাটেন নাই? হ্যাঁ, খাটছে। আসমানের নিচে জমিনের উপরে নিরপরাধ মানুষের তালিকা যদি করা হয়, 1 নম্বরে যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, নিষ্পাপ, উত্তম চরিত্রের অধিকারী, যার চরিত্রের ভিতরে দিনের বেলায়ও যেমন রাতের আধারেও তেমন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞাসা করছেন, আম্মা জান কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই, তার চরিত্রটা কেমন আপনি আমাদেরকে একটু বলেন। কানা খুলুকুহু আল কুরআন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলের চরিত্র গোটা কোরআনের মতো। কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, কলম ঠেকানোর কোনো জায়গা নাই, আল্লাহর রাসূলের চরিত্রের ভিতরেও দাগ দেওয়ার মতো কোনো জায়গা নাই। যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ ব্যবহার করেন যার কোনো সীমারেখা নাই, অসীম, বিশাল মহা চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যারা রাসূলকে বিশ্বাস করতো না তারাও কি রাসূলের কাছে আমানত রাখতো নাকি রাখতো না? হ্যাঁ,
যেই ব্যক্তিকে সমাজের মানুষ এত ভালোবাসতো, একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই ব্যক্তিটাকে জেল খাটতে হয়েছে নাকি হয় নাই? এবার আপনি তো বলেন অপরাধ না করলে জেলে যাবে কেন? রাসূল যে জেল খেটেছে অপরাধ তো করে নাই, রাসূলের অপরাধটা তুমি মুসাল্লি একটু বলে যা। তাদের বক্তব্য কি? অপরাধ না করলে? প্রিয় ভাইরা, এমন কিছু মানুষ আপনাদের এলাকায় আছে নাকি? বক্তব্য কি? অপরাধ না করলে জেলে যাবে কেন? এবার ওই ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করবেন, রাসূল তো শিয়াবে আবু তালিবে জেল খেটেছে, রাসূলের অপরাধটা কি তুমি একটু বলো তো দেখি। জোরে বলেন, রাসূলের কোনো অপরাধ আছে? রাসূলের একটাই মাত্র অপরাধ, সেটা হলো তাদের ভাষায় হকের পক্ষে ডাকা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই জন্য সমকালীন কিছু জালিমেরা, সমকালীন কিছু শয়তানেরা, সমকালীন কিছু ক্ষমতাসীনেরা যাদের ক্ষমতার গতিটাকে ঠিক রাখার জন্য একটা নিরপরাধ মানুষকে জেলের ভিতরে বন্দী রেখেছে, আজও পৃথিবীতে এমন জালেম আছে যাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নিরপরাধ আলেমকে দিয়ে কারাগার ভরে রেখেছে। যারা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন তো এমন কিছু মানুষ আছে না নাই? এবার আপনাদেরকে একটু বলি, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা যিনি ছিলেন জালিমদের ভিতরে, তার নামটা কি? ফিরাও। ফিরাউন বলেছেন কারা কারা? হাত জাগান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআ। এখানে আমাদের উস্তাদ আছেন। পৃথিবীর বুকে জালেমদের মধ্যে সবচাইতে ক্ষমতাসীন যিনি ছিলেন তিনি হলেন ফিরাউন। দলে দলে মানুষদেরকে শুধু বিভক্ত করত। ফিরাউনের একটা নীতি ছিল, কি জানেন? বলবো? রাগ করবেন আপনারা? ফিরাউনের নীতি হলো, ফিরাউন যে কথাটা বলবে, যে আইনটা প্রণয়ন করবে, ওই আইনের সাথে যদি আপনি সমর্থন করেন, তার কথাটা যদি আপনি মেনে নেন, তাহলে আপনারটা ভুল হলেও তার কাছে ঠিক, সঠিক হলেও ঠিক। আর ফিরাউনের কথার বাইরে যদি আপনি যান, আপনি অপরাধ না করলেও অপরাধী, অপরাধ করলেও অপরাধী। জোরে বলেন তো এখনকার সমাজের নেতাদের ভিতরে এই বৈশিষ্ট্য আছে না নাই? আপনি তার কথা মেনে নিয়েছেন, বাহ, তোমার মতো ভালো মানুষ দুনিয়ায় নাই। তার কথা মানেন নাই, নিরপরাধী হয়েও মামলার কোনো শেষ নাই। মুসা আলাইহিস সালাম তার কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে অবাধ্য হয়ে গিয়েছে, আমি রব্বুল আলামিন থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। তুমি যাও, সতর্ক করো, আমি আল্লাহর দাওয়াত দাও। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব নবীরা হকের দিকে ডাকতেন নাকি নিজের কথা মতন মানুষদেরকে ডাকতেন? কার কথা মতো? জোরে বলেন, কার কথা মতন? সব নবীদের মৌলিক দায়িত্ব ছিল নিজেরা হকের পক্ষে চলা, মানুষদেরকে হকের দিকে আহ্বান করা। ফিরাউনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যখন বললেন, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি যেই পথে আসো এই পথ সঠিক নয়, তখন ফিরাউনের সামনে নেতারা আছেন, এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, পরিষদ বর্গের লোকেরা আছেন, সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র। জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। ও আমার মন্ত্রীরা, ও আমার এমপিরা, আচ্ছা তোমরা কি শুনেছো নাকি মুসা কোন রবের কথা বলছে? আমি ছাড়া পৃথিবীতে কোন রব আছে এইটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ পকেটের ভিতরে ভরে রাখেন, বাসায় যেয়ে বলেন, আর কি করবেন?
কি বলছে? যে মুসা কোন রবের কথা বলছে? আমি ছাড়া কোন রব আছে ওটা তো আমি জানিই না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মোহে তার মাথা কি ঠিক আছে নাকি শেষ হয়ে গেছে? আরো জোরে বলেন। শুধু তাই নাই, তার পরিষদ বর্গের লোকদেরকে বলেন, আচ্ছা ঠিক আছে, মুসা তো রবের কথা বলছে, তোমরা এখানে বিশাল সুউচ্চ একটা বিল্ডিং বানাও, বিশাল বড় বিল্ডিং বানাও। ওই বিল্ডিং এর উপরে উঠে আমি দেখব মুসা যে রবের কথা বলছে, মুসার সেই রব কোথায় আছে। একটা পর্যায়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের সাথে বাকবিতণ্ডা হয়ে গেছে, একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলছেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি আমার কথা না মেনে নাও, আমার কথা না মেনে নাও, তাহলে আমি কিন্তু তোমাকে জেলের ভিতরে ঢুকাবো। কি বলছে? সবাই বলেন। এবার আপনাদের কাছে একটু জানতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যে কি মন্ত্রিত্ব চাইছে, এমপি হতে চাইছে, তোমার কাছে আমার একটু জায়গা করে দাও এমনটা বলেছে? আমাকে ক্ষমতার ভাগ দাও বলেছে? অর্থ সম্পদের ভাগ দাও বলেছে? জোরে বলেন, বলেছে? শুধুমাত্র হকের কথাটা বলে দিয়েছে, ইনসাফের কথাটা বলে দিয়েছে, সত্যের পথে আহ্বান জানিয়েছে। এইটা শুনেই ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, সাথে সাথে জেলের হুমকি দেখায়। এখনো এমন কিছু মানুষ আছে সত্য কথায় মামু বেজার, এমন কিছু আলেম আছে যারা হক কথাগুলো বললে তাদেরকে জেলের হুমকি দেওয়া হয়, এমন নেতাও আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই যে চেয়ারে বসেছি, এই চেয়ারে কি সারা জীবন বসে থাকার কোনো অধিকার, কোনো ক্ষমতা আমার আছে? জোরে বলেন, আছে? নির্দিষ্ট একটা সময় আছে না নাই? আল্লাহর একটা কবুলিয়াত আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কবুলিয়াত শেষ, আল্লাহর অর্ডার শেষ, হুকুম শেষ, এই চেয়ার থেকে আমি নেমে যেতে বাধ্য। এবার আমি যদি মনে করি এইখানে আমি বসে আছি, আমি যা ইচ্ছা করব, যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা জুলুম করব, অবিচার করব, এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই আমানতের খেয়ানত হয়েছে নাকি হয় নাই? প্রিয় ভাইরা, তাহলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ নাই, কিন্তু জেলের হুমকি কারণ হলো একটাই, হকের কথা বলা, সত্যের পক্ষে থাকা, সত্যের দিকে আহ্বান করা। ঠিক না বে ঠিক? এবার একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, বলেন তো, এই সত্যের পক্ষে থাকা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকা, এটা সহজ নাকি কঠিন? সবাই বলেন, সহজ নাকি কঠিন? আরো জোরে, আরো জোরে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এটা কঠিন জেনে আমরা কি এই পথ থেকে সরে যাব নাকি? আমরা তো সিংহের জাতি, আমরা তো বীরের জাতি, আমরা তো খাব্বাব খুবাইবের উত্তরসূরি, আমরা জালিমের রক্তচক্ষুকে পরোয়া করি না। বাঁচতে হলে সত্য নিয়ে বাঁচবো, মরতে হলে সত্য নিয়ে মরবো। এরপরে কোন জালেমের কাছে ইমানদার মাথা নত করবে না। ঠিক না বেঠে? যদিও বা এই পথে আসলেই কল্লা যাওয়ার হুমকি আছে না নাই? হাত হারানোর হুমকি আছে না নাই? গর্দান যাওয়ার হুমকি আছে না নাই? প্রিয় ভাইয়েরা, সদ্য ঈমান এনেছে, ঈমান টানার সাথে সাথে মৃত্যুর হুমকি, এমন ঘটনাও পৃথিবীতে আছে না নাই? সমস্যা একটু 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 আগে পিছে, একটু আগে পিছে একটু বসে। প্রিয় ভাইরা একটু একটু ধৈর্য ধারণ করেন। এটারও দরকার আছে। হ্যাঁ, সবাই একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর জোরে আকাশ বাতাস প্রকম্পিত করে, শয়তানকে বিতাড়িত করে সবাই একটু মধ্যে মুজাহিদের মতো তাকবীর হবেন। নারে
সম্মানিত উপস্থিতি, এমন কিছু মানুষ কি পৃথিবীতে আছে যারা ঈমানটা আনার সাথে সাথে মৃত্যুর হুমকি পৃথিবীর উচ্চ পদস্থ জায়গা থেকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, ফিরাউনের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুর প্রতিযোগিতা হয়েছিল নাকি হয় নাই? হ্যাঁ, দিনক্ষণ ঠিক, স্থানও ঠিক। ফিরাউন এবার মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা তুমি কিন্তু যথাসময়ে আসবা, নড়চড় করতে পারবা না। ফিরাউনের ভিতরে বাগা বাগা জাদুকরদেরকে একেবারে নিজের অনুকূলে এনে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছে আর বলছে, শোনো, তোমরা যদি মূসাকে পরাজয় বরণ করাতে পারো তাহলে আমার কাছের মানুষ তোমাদেরকে বানিয়ে নেব। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোন একজন উচ্চপদস্থ কর্মকর্তা নেতা যদি একজন কর্মীকে বলে তুমি কি করো, তা আমি তো ঘুমাই আছি স্যার। কি কিন্তু ঘুমাই আছি বস? আচ্ছা শোনো, তোমাকে একটা দায়িত্ব দিই। কি দায়িত্ব? অমুক জায়গায় যে অমুক কাজটা করে আসো। এখন বলেন তো, কর্মীর কি আর খাওয়া ঘুম আছে? নেতা আমাকে ফোন দিয়ে একটা দায়িত্ব দিয়েছে, তারপর নেতার নজর পড়েছে আমার দিকে, আমার সামনের পদ আর ঠেকাইকে, ঘুম কোথার ঘুম কোথায়? বস আমি উপস্থিত আছি, আপনি শুধু বলেন আমার কি করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? ফিরাউন অফার দিয়ে দিছে, মূসাকে হারাতে পারলেই আমার কাছের মানুষ তোমাদেরকে বানাই নেব। ঘটনা আপনারা জানেন, ঘটনা আমি বলতে চাচ্ছি না, বলা আমার উদ্দেশ্য নয়। জাদুর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কাফেররা, তাদেরকে বলা হলো তোমরা আগে নিক্ষেপ করো। যখন তাদের প্রতিযোগিতাগুলো তারা একে একে নিক্ষেপ করা শুরু করে দিল, বিশাল অজগর, বিশাল সাপ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাময়িকভাবে একটু ভয় পেয়ে গেলেন, কারণ এমন পরিস্থিতির সম্মুখীন আগে কখনো। সবাই বলেন তো ঘটনাটা দেখেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামাস সানাউ কাইদু সাহিরিন ওয়া লা ইফলিহুস সাহিরু হাইথু আতা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুলনা লা তাখাফ, মূসা তুমি তাদের প্রতিযোগিতা, তাদের জাদু দেখে মোটেও বিচলিত হয় না, মোটেও ভয় পেও না। সকল জাদুর উপরে আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার একটু বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি কেউ গ্রিন সিগন্যাল পায়, আল্লাহর কোন পয়গম্বরকে কি আর ঠেকানো যায় নাকি? এখন আর ভয় পান না, এখন আর চিন্তা করেন না, এখন আর বিচলিত হন না। সব জাদুগুলো যখন তারা দিয়ে ফেলেছে, এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। হাতের শুকনা লাঠি ছেড়ে দিয়েছে, বিশাল সাপ একটা করে ধরে আর খায়, একটা করে ধরে আর খায়, একটা করে ধরে আর খেয়ে ফেলে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই শুকনা লাঠির ভিতরে ক্ষমতা যার আছে তিনি কে? জাদুকরদের একটু মনে মনে একটু হিদায়েতের উদ্ধৃতি জাগলো, বীজ বপন হয়েছে মনে হয় হিদায়েতের। তারা মনে করতে লাগলো, এই মূসা তো ছোট থেকে আমাদের কাছেই মানুষ হয়েছে, আর এই সমাজে আমাদের চাইতে বড় কোনো জাদুকররা তো নাই, আমরাই হলাম সবচাইতে বড় বড় মনীষী, জাদুবিদ্যায় পারদর্শী। আমাদের কাছেও তো মূসা কখনো এই জাদুবিদ্যা শেখে নাই, তাহলে এই বিশাল জাদুর বহরকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেললো, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওই শুকনা লাঠির ভিতরে এক মহান কুদরত লুকায়িত আছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন তাদের ভিতরে এই উদ্ধৃতি জাগলো, সাথে সাথে তারা ঘোষণা করলো, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
তাদের ভিতরে হিদায়েতের বীজ বপন হয়ে গেছে, এখন তারা হিদায়েতের দিকে ফিরে এসেছে। সাথে সাথে তারা ঘোষণা করেছে, এই মূসা তো আমাদের কাছে কখনো জাদুবিদ্যা শেখে নাই, আমাদের চাইতে বড় বড় কোনো জাদুগিরিরা আর এই সমাজের মধ্যে নাই, তাহলে মূসার এই শুকনা লাঠির মধ্যে এত ক্ষমতা আসলো কোত্থেকে? সুতরাং আমরা তার কাছে মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়লাম। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। আর যে রবের এত বড় কুদরত ক্ষমতা, ওই রবের উপরে আমরা সবাই ঈমান এনে ফেললাম।